এক মাস ধরে অবরুদ্ধ একটি পরিবার, এমনকি কেউ কথা বললে দিতে হবে ৫,০০০ টাকা জরিমানা। গত এক মাস ধরে বসতবাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী মাতব্বরের বিরুদ্ধে। শুধু তাই নয়, অবরুদ্ধ পরিবারের সাথে কেউ কথা বলে তার ৫,০০০ টাকা জরিমানার বিধান করে দিয়েছেন তারা। ভুক্তভোগী কামরুজ্জামান ও তার স্ত্রী জানান, তাদের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে এলাকায় সালিশ বসিয়ে প্রভাবশালীরা কামরুজ্জামানের বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, ঘরোয়া সালিশে তাকে সমাজচ্যুত ঘোষণা করে একঘরে করে রাখার সিদ্ধান্ত নেন তারা। এমনকি ওই পরিবারের সদস্যদের সঙ্গে কেউ কথা বললে বা যোগাযোগ রাখলে তাকে গুনতে হবে ৫,০০০ টাকার জরিমানা, এমন বিধানও দেন স্থানীয় মাতব্বররা। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। আঙ্গু কারোর সাথে কথা বলবে দেয় না, কারোর সাথে আমরা যদি কথা বলি ৫,০০০ টাকা জরিমানা নিব। আর সেই বই কেউ সে আঙ্গুর সাথে কথা বলে না, এক গড়ে রাখছে আঙ্গুরে ভাত যে খামু এক সালা ধান ভাঙা না, তার কোনো দিকে নেওয়া যেতেছে না। আমার এই জমি জমার মাপযোগ নিয়ে এলাকার মানে গোলমাল গোলযোগ। এখানে আমাদের গ্রামের মেম্বার আনোয়ার মেম্বার হে এলাকার এই ঘটনার দরবারের সভাপতি, তারা দেওয়ান দরবার করিয়া তাই নিউজ ওই আরিফ ওই ইব্রাহিম এরা সব এলাকার মিলে দিলে এই যে রায় আনছে আমার বাড়ির চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে। এক মাস আগে একটু যাওয়ার জন্য রাস্তা ছিল, গত শনিবারের দিন আবার সেই রাস্তাটাও বন্ধ করে দিছে। আমি যেন মানুষের কাছে যেতে না পারি, আমি যেন কারোর সাথে কোনো যোগাযোগ করতে না পারি। এভাবে অবরুদ্ধ হয়ে পড়া পরিবারের অন্যান্য সদস্যরা জানান, প্রায় এক মাস ধরে চলাচলের পথ বন্ধ। এলাকার সাধারণ মানুষও গ্রাম্য মাতব্বরের ভয়ে তাদের সঙ্গে কথা বলছে না। ঘটনার বিষয়ে জানতে চাইলে সালিশে অংশ নেওয়া কোনো গ্রাম্য মাতব্বর কথা বলতে রাজি হননি। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি জানা মাত্রই সদর থানার ওসিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সনগাছা ইটালিতে আমি একটা অভিযোগ পেয়েছিলাম। অভিযোগটি পাওয়ার পরে আমি এটা সাথে সাথে আমাদের অফিসার ইনচার্জ সিরাজগঞ্জ সদর থানাকে পাঠিয়ে দিয়েছি, যাতে ইনি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, এবং সে প্রেক্ষিতে তিনি আজকে ওখানে গিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। সর্বশেষ অবস্থা আমি ওনার কাছ থেকে জানতে পারবো। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ইটালি পূর্বপাড়া এলাকায়। সিরাজগঞ্জ থেকে মাসুম হোসেন অন্তুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুজিত মণ্ডল, সবার কথা।